নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এইরকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না, শত্রুও বলতে পারবে না। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন, সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন। আমি তো জানি কয়দিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন? চে গুয়েভারা আত্মত্যাগ না করে নাম করে নিয়েছে? করে নাই। আমি দায়িত্বে যাব, গাড়ি পাবো, মিন্টু রোডে বাসা পাবো, একটা করে প্লট পাবো, বালু পাথরের ব্যবসা পাবো, কি কোরবানির হাটের ব্যবসা পাবো, জলাশয় পাবো, এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না। হ্যাঁ, নেতা হবে, কিন্তু জনপ্রিয় নেতা হইতে পারবে না। জনপ্রিয় নেতা হইতে গেলে আত্মত্যাগটা করতে হবে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর চেয়ারের জন্য কে আগে গেল, কে পরে গেল, এই নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। অনাবশ্যকীয় অবিশ্বাসের বীজ বপন করা হয়, সম্পূর্ণ অনাবশ্যক, ভিত্তিহীনভাবে সন্দেহের বীজ বপন করা হয়। এইটা করা যাবে না। এইটা যখনই এই ধরনের সন্দেহের বীজ বপন করা হবে, তখনই বুঝতে হবে এটা ব্যক্তি স্বার্থে এবং গোষ্ঠী স্বার্থে করা হচ্ছে। তখন কিন্তু আর জনস্বার্থে উপেক্ষিত থাকবে। আরেকটা কথা হচ্ছে পারসিস্টেন্স। যা বলবেন বলতে থাকবেন। পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন, ফোকাসটা হারানো যাবে না। সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় হয়েছে, এই 1 মিনিটকে আমাকে দিয়ে শোনা এজাজকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে তোমরা মিডিয়ার কথা বলি, আমি তো নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করি, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেটাও আবিষ্কার করি। তো এই রকম সোশ্যাল মিডিয়াতে জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, মিডিয়া সারাক্ষণই নেতিবাচক যদি প্রচারে থাকে, আমরা সাহস পাবো কোথা থেকে? প্রথম প্রশ্ন আমাকে, আপা পলিথিন কি বন্ধ হলো? জানি আমি যেন বাধ্যই উত্তরটা দিতে যে না। প্রশ্নটা তো এরকমও করা যায় যে আপা সুপার শপে তো বন্ধ হয়েছে, কাঁচা বাজারে কবে বন্ধ করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে করবে না। এখন যখন সুপার শপে বন্ধ হয়েছে এই কথাটা বলা হয়, কাঁচা বাজারে গিয়ে কিন্তু একটা প্রভাব পড়ে। কাঁচা বাজার তখন ভাববে যারে ওরা তো বন্ধ করে দিয়েছে, তার মানে আমাকেও বন্ধ করতে হবে। এইটা প্রশ্ন করা হয় না। প্রশ্নটাই সবসময় হচ্ছে নেতিবাচক একটা প্রশ্ন করা হয়। নেতিবাচকতা দিয়ে দেশকে ইতিবাচক লাইনে কেমন করে নেবেন? আপনার মনস্তত্ত্বই যদি নেতিবাচক হয়, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এটাই যদি হয় কথা, তাইলে আর আমরা দেশকে আগাবো কেমন করে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা হচ্ছে, আপনাদের সঙ্গ এই কোয়ালিশনে যেন নারী থাকে, নারীর সমান অধিকার আপনারা নিশ্চিত করবেন। আপনারা নিশ্চিত না করলে নারীর সমান অধিকারের বিরুদ্ধে যারা থাকে তারা কিন্তু কোনোদিনও, তাদের বিরুদ্ধে আপনারা সবসময় দুর্বল থাকবেন। এবার একটু আসি, মিথ্যাটা না বলা। আমি যেরকম দেখি, ধরেন আমি একটা কমিটি করলাম, এই কমিটিতে এই 5 জনকে নিলাম, উনি বাদ পড়লেন, সাথে সাথে ওনার ফেসবুক পোস্টিং এমন নেগেটিভ হয়ে গেল মন্ত্রণালয়ের কাজকর্ম নিয়ে। এটা কিন্তু এই প্রজন্মের মধ্যেও আমি দেখি। এটা কিন্তু বাবা হইতে পারবে না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে আপনি পারছেন না, সরে যান, কিন্তু সংগঠনটার ক্ষতি করেন না।